হলদিয়ায় পুরভোটের আগে সর্বদলীয় বৈঠকে প্রতিনিধি পাঠাতে পারল না তৃণমূল। আর এ নিয়ে কটাক্ষ বিজেপি এবং সিপিআইএম এর। তৃণমূলের দাবি তাদের নাকি ডাকাই হয়নি। পূর্ব মেদিনীপুরের হলদিয়া পুরসভা 2022-এ পুর বোর্ডের মেয়াদ শেষ হয়। 1-2 বছর নয়, 4 বছর ধরে পুরভোট হয়নি হলদিয়ায়। এবছর নভেম্বরে ভোট হওয়ার কথা। তার আগে ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে বুধবার দফতরে সর্বদলীয় বৈঠক ডাকেন জেলা শাসক। প্রশাসনিক বৈঠকে সব দল থাকলেও কোনো প্রতিনিধি পাঠাতে পারেনি তৃণমূল। সর্বদলীয় বৈঠকে তৃণমূলের অনুপস্থিতির পরই আলোচনা হচ্ছে আসন্ন পুরভোটে তৃণমূলের তরফে কি প্রার্থী দেওয়া হবে, সেই প্রশ্ন কিন্তু সামনে আসছে। সিপিআইএম এবং অন্য দলেরও প্রতিনিধিরা ছিলেন। দেখুন, তৃণমূল যেখানে কর্পূরের মতো উবে গেছে, ভারতীয় জনতা পার্টি কিছু করতে হয়নি। যে তৃণমূলের যেখানে অস্তিত্ব নেই, তৃণমূলের নেতারাও নেই, সেইখানে তৃণমূলের প্রতিনিধিরা আপনাকে খুঁজে পাবেন কি করে জেলা শাসকের আজকের এই বৈঠক? যা চোখে দেখেছি বা যা আলোচনা হয়েছে সেই আলোচনায় বা যা চোখের দেখা সেখানে উপস্থিত ছিল না। তৃণমূল দলটা আর নেই। এখন নিজেদের মধ্যে যা অবস্থা দেখছেন নেই। পশ্চিমবাংলার মাটিতে 1:1 লড়াই। একদিকে বিজেপি, অপরদিকে বাম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি। এর মাঝামাঝি আর কোনো জায়গা নেই। এসডিও অফিস কিংবা বিডিও অফিস থেকে কাকে খবর দেওয়া হয়েছে আমার তো জানা নেই। আমরা কোনো ডাক পাইনি। 1997-এ হলদিয়া পুরসভার প্রথম বোর্ড গঠন হয়। 2013-এ আস্থা ভোটে জিতে বামেদের থেকে পুরসভার দখল নেয় তৃণমূল। 9 বছর হলদিয়া পুরসভা ছিল ঘাসফুলের দখলে। 2017-র ভোটে হলদিয়া পুরসভা বিরোধী শূন্য হয়। 29টি ওয়ার্ডেই জয়ী হয় তৃণমূল। এই পুর বোর্ডের মেয়াদ শেষ হয় 2022-এর 6 সেপ্টেম্বর। শেষ বিধানসভা ভোটে রাজ্যে পালাবদল। প্রায় 50,000 ভোটে হলদিয়ায় বিজেপির কাছে হেরেছে তৃণমূল। এই পরিস্থিতিতে হলদিয়ার পুরো ভোটের আগে সর্বদলীয় বৈঠকে প্রতিনিধি পাঠাতে পারল না তৃণমূল। বিরোধীরা বলছেন হলদিয়া পুরসভা ভোটে তৃণমূলের প্রার্থী দেওয়া চাপের। তৃণমূল আদৌ এই 30টা সিটে 3টে সিটে তারা ক্যান্ডিডেট দিতে পারবে কিনা আমার সন্দেহ। দলের প্রার্থীও দেওয়া উচিত, কেন দেবে না? কারণ পৌর বোর্ড সর্বশেষ দলের ছিল এবং 29টা ওয়ার্ডের 29টা ওয়ার্ডই ছিল। সেক্ষেত্রে দেওয়া উচিত। তখন তারা দলের দীর্ঘদিনের 98 সাল থেকে যারা তৃণমূল কংগ্রেসটা করেছে তাদের উপর তো নির্ভর করেনি। স্বাভাবিকভাবেই দল বলতে পারবে তাদেরকে দিয়ে করবে। এখনো দল তো সিদ্ধান্ত নেয়নি কাদের নিয়ে করবে। পূর্ব মেদিনীপুরের হলদিয়া থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।